হে গাইস, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব টাইপস্ক্রিপ্টের কন্ডিশনাল টাইপ নিয়ে। সো কন্ডিশনাল টাইপ কি? কন্ডিশনাল টাইপ হচ্ছে এমন একটা টাইপ যেটা হচ্ছে একটা টাইপ আর একটা টাইপের উপর ডিপেন্ডেন্ট থাকে। সো তাকে বলা হয় কন্ডিশনাল টাইপ। সো সেটা কিভাবে? সো সেটা বোঝানোর জন্য আমাদের অবশ্যই যেতে হবে বিএস কোডে। সো চলেন আমরা বিএস কোডে চলে যাই এবং কন্ডিশনাল টাইপ নিয়ে এক্সপ্লোরিং করি। ওকে ওকে, আমরা ইতিমধ্যে বিএস কোডে দেখতে পাচ্ছেন চলে আসছি। তো এখন কথা হচ্ছে আমি কন্ডিশনাল ডট টিএস নামের একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, পাশাপাশি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটাকে র্যাপ করে নিয়েছি। ওকে, ভালো কথা। তো এখন কন্ডিশনাল টাইপ বোঝানোর জন্য আমাদের দুইটা টাইপ ক্রিয়েট করতে হবে। সো আমরা দুইটা টাইপ ডেমো হিসাবে দুইটা টাইপ ক্রিয়েট করে নেই। টাইপ ধরেন হচ্ছে এ ইকুয়াল টু, আমরা বলতে পারি এটা হচ্ছে ধরেন নাম্বার টাইপের, এরকম একটা টাইপ আমরা বলতে পারি। এবং টাইপ ধরেন বি হচ্ছে আনডিফাইন্ড টাইপের, এটা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে এই যে দুইটা টাইপ আমরা ডিক্লেয়ার করলাম, এই দুইটা টাইপ দিয়ে আমরা আরও একটা টাইপ ক্রিয়েট করব, যেটা হচ্ছে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। সো এই একটা আরেকটার উপর যদি ডিপেন্ডেন্ট থাকে সেটাকে বলা হয় কন্ডিশনাল টাইপ। সো ওইটা আমরা দেখব। ওকে, সো আমরা এখানে দিতে পারি টাইপ এক্স ইকুয়াল টু, আমরা দিতে পারি হচ্ছে ধরেন কি দিতে পারি, এখানে দিতে পারি হচ্ছে এ এর উপরে কি করে এক্সটেন্ড করে কিনা আমরা বলতে পারি এক্সটেন্ড নাম্বার কিংবা স্ট্রিং আমরা বলতে পারি। যদি এর উপরে সে এক্সটেন্ড করে, মানে এর যে টাইপটা আছে সেটার ভিতরে যদি নাম্বার টাইপ থাকে, তাহলে তুমি বলবা হচ্ছে ট্রু, টি আর ইউ ট্রু। তো এইভাবে আমরা বলতে পারি। আর যদি না থাকে তাহলে আমরা বলতে পারি, ক্লোন দিয়ে আমরা বলতে পারি ফলস। ঠিক আছে, এখন যদি আমরা এক্স এর উপর হোভার করি তাহলে দেখতে পারবো এটা কিন্তু ট্রু। বাট এখানে দেখেন এই যে যে এক্স টাইপটা আছে সেটা কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট। যদি এটা না থাকে, যদি এটা না থাকে তাহলে কিন্তু এটা কিন্তু চলতে পারবে না। ঠিক আছে, সো এই জন্য আমরা বলতেছি যে কন্ডিশনাল টাইপ হচ্ছে এমন একটা টাইপ যেটা আর একটা টাইপের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো এখন দেখেন এইটার উপরে যদি মানে এ টাইপটা যদি নাম্বার হয় তাহলে বলতেছি ট্রু, আর আদারওয়াইজ বলতেছি ফলস। এই ক্ষেত্রে কি আছে, টাইপটা নাম্বার, এখন যদি আমরা হোভার করি তাহলে ট্রু দিতেছে। বাট যদি আমরা এটাকে স্ট্রিং করে দেই তাহলে দেখেন এটা কিন্তু ফলস দিতেছে। ওকে, চলেন আমরা আরো একটা উদাহরণ দেখি। টাইপ ওয়াই ইকুয়াল টু, আমরা আরেকটু এক্সপ্লোর করব, সেটা হচ্ছে ধরেন আমরা বলতে পারি এ এক্সটেন্ড এক্সটেন্ড করে কিনা দেখো তো স্ট্রিং এর উপরে। যদি মানে এর ভিতরে যদি কোনো স্ট্রিং নামের যদি টাইপ থাকে তাহলে তুমি বলবো হচ্ছে ট্রু, আর আদারওয়াইজ মানে মানে এক্ষেত্রে তুমি বলবো হচ্ছে ট্রু। বাট এক্ষেত্রে আমরা আরও একটা কন্ডিশন যুক্ত করতে দিতেছি, সেটা হচ্ছে যদি এটার ভিতর না থাকে তাহলে তুমি বি এর টাইপটা দেখো। ঠিক আছে, আমরা বলতে পারি হচ্ছে বি বি যে টাইপটা আছে সেটার ভিতরে দেখতো এক্সটেন্ড করে কিনা, এক্সটেন্ড আনডিফাইন করে কিনা। যদি আনডিফাইন করে তাহলে তুমি বলতে পারো এটা হচ্ছে কি ট্রু। ঠিক আছে, আর আদারওয়াইজ যদি এই কন্ডিশনও না হয়, এই কন্ডিশনও না হয় তাহলে তুমি বলে দাও ফলস। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু বলতে পারি। এখন দেখেন হচ্ছে এ এক্সটেন্ড স্ট্রিং, এর যে টাইপটা আছে সেটা কি স্ট্রিং টাইপের না, তাহলে কিন্তু সে এই কন্ডিশনে ঢুকবেই না। ঠিক আছে, তারপরে টাইপ সে চলে যাবে, সে দেখবে হচ্ছে বি এক্সটেন্ড আনডিফাইন, বি কি আনডিফাইনকে এক্সটেন্ড করে, তখন দেখবে যে হ্যাঁ এটা তো আনডিফাইনকে এক্সটেন্ড করে, তখন সেটাকে ট্রু করে দেবে, সে এখান থেকে রিটার্ন করে দেবে। দেখেন এখন যদি আমি ওয়াইয়ের উপর হোভার করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রু। বাট এখানে আনডিফাইন না দিয়ে যদি আমরা এখানে নাম্বার দিতাম তাহলে দেখেন এখানে কিন্তু ফলস চলে আসতো। কিংবা আমরা যদি এখানে অন্য একটা ভ্যালু দিতাম স্ট্রিং টাইপের, দিলাম হচ্ছে আহ, কি দিলাম হচ্ছে ধরেন কি দেওয়া যায় নো, এরকম দিয়ে দিলাম, তাহলে দেখেন এই নোটা দিয়ে দিবে। ঠিক আছে, সেইভাবে আপনি চাইলে এখানে দিতে পারেন, ইভেন চাইলে আপনি নালও দিতে পারেন। এটা হচ্ছে এভাবে আপনার কন্ডিশনাল টাইপ লিখতে হয়। সো চলেন আমরা আরো একটা মানে রিয়েল লাইফ আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলেই তো বুঝতে পারবো যে আমরা কি ক্ষেত্রে আসলে ইউজ করবো এটা। সো এরকম রিয়েল লাইফে আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করবো। সাপোজ ধরেন একটা টাইপ আছে, টাইপ সেটা হচ্ছে ধরেন নাম দিলাম কি রিচ পারসন। ঠিক আছে, ধরেন একটা রিচ পারসনে কি কি থাকে, একটা রিচ পারসনের ধরেন একটা বাইক থাকবে,
সেটা ধরেন কি স্ট্রিং টাইপের। আবার ধরেন হচ্ছে কি থাকবে, ধরেন একটা কার থাকবে, সেটাও ধরেন স্ট্রিং টাইপের। আবার ধরেন তার কি থাকতে পারে, একটা ল্যাপটপ ল্যাপটপ থাকতে পারে, সেটা ধরেন স্ট্রিং টাইপের। তারপরে ধরেন কি থাকতে পারে, তার ধরেন একটা সে যে একটু বেশি রিচ, ধরেন একটু মানে মুকেশ আম্বানির মতো একটু বেশি রিচ, তাহলে তার কি থাকতে পারে, ধরেন একটা তার প্লেন থাকতে পারে, ঠিক আছে। সো তার একটা প্লেনও আছে ধরেন, সেটা দিয়ে দিলাম। সো এখন কথা হচ্ছে আমরা টাইপ রিচ পারসন নামের অলরেডি একটা আমরা পারসন ক্রিয়েট করছি। এখন কথা হচ্ছে এই যে রিচ পারসন, সো এই রিচ পারসনের উপর ভিত্তি করে আমরা দেখব যে সেটার ভিতরে আহ, সে কি মানে প্লেন অ্যাফোর্ড করে কিনা, বা ল্যাপটপ অ্যাফোর্ড করে কিনা, বা কার অ্যাফোর্ড করে কিনা, সেটা আমরা এই কন্ডিশনাল টাইপের মাধ্যমে দেখার চেষ্টা করব। ওকে ওকে, এখন আমরা আরও একটা টাইপ ক্রিয়েট করতে পারি এবং সেইখানে দেখব যে সেই টাইপটা এই যে ভিতরে যে রিচ পারসন আছে, রিচ পারসনের যে কিগুলো আছে সেগুলা কি এক্সটেন্ড করে কিনা সেটা আমরা দেখব। সো এক্ষেত্রে আমরা চাইলে আর একটা টাইপ ক্রিয়েট করে নিতে পারি। টাইপ এক্ষেত্রে আমরা বলতে পারি, সেটা কি বলতে পারি, সেটা বলতে পারি হচ্ছে ধরেন চেক, CACK চেক। ধরেন ধরেন আমরা ভেহিকেল দেখতে পারি, ভেহিকেল। সো এটুকু দিলাম আর কি, চেক ভেহিকেল আগে ধরে নেন আর কি, চেক ভেহিকেল। সো এখন কথা হচ্ছে দেখবো যে এটা হবে অবশ্যই ধরেন কি জেনেরিক টাইপের, সেটাও আমরা এখানে বলে দিই যে এখানে একটা জেনেরিক টাইপ আসবে। সেখান থেকে আমরা বলে দিতে পারবো যে এই চেক ভেহিকেলটার ভিতরে এই যে যে প্রপার্টিগুলো আছে, বাইক, কার, ল্যাপটপ, প্লেন, এগুলা ছাড়াও আরো কোনো প্রপার্টি এটার ভিতরে এক্সটেন্ড করে কিনা সেটা আমরা দেখবো, চেক করব কন্ডিশনাল টাইপের মাধ্যমে। সো এই ক্ষেত্রে আমরা জেনেরিক টাইপ ইউজ করতেছি। সো জেনেরিক টাইপের ক্ষেত্রে আমরা এখানে টিটা বলে দিতে পারি, জেনেরিক যে টিটা সেটা। সো এই টিটা আমরা বললাম যে এই টিটা এই পার্সনের উপর এক্সটেন্ড করে কিনা। সো প্রথমে আমরা এটাকে এভাবে না দিয়ে সরাসরি আমরা জাস্ট স্ট্রিং আকার দিতে পারি। সেটা হচ্ছে কি এই যে দেখেন এই টিটা এক্সটেন্ড, আমরা বলতে পারি এক্সটেন্ড সে কিসের উপর এক্সটেন্ড করে কিনা, আমরা বলতে পারি হচ্ছে বাইক, কিংবা বলতে পারি হচ্ছে ধরেন কার, এটার উপরে এক্সটেন্ড করে কিনা। যদি এক্সটেন্ড করে তাহলে বলবো হচ্ছে ট্রু। তো ট্রু, ট্রুপল না, এখানে বলবো হচ্ছে ট্রু, TRUE ট্রু। আদারওয়াইজ আমরা বলবো হচ্ছে ফলস, ঠিক আছে। সো এখন যদি আমরা এটাকে যদি আমরা কল দিই তাহলে আমরা কিভাবে করতে পারি, কনস্ট্যান্ট আমরা বলতে পারি হচ্ছে ধরেন কি হ্যাজ কার আমরা বলতে পারি, এবং সেইখানে আমরা এই চেক ভেহিকেলটা এখানে দিতে পারি, এবং এইখানে আমরা টাইপটা পাঠিয়ে দিতে পারি। সো এইখানে আমরা বললাম যে এই চেক ভেহিকেলের ভিতরে দেখো তো কার আছে কিনা, যদি কার থাকে তাহলে আমাকে দিয়ে দিবা। সো চেক ভেহিকেল, চেক ভেহিকেল আমরা এখানে দিতে পারি, চেক ভেহিকেল দিলাম। সেটার ভিতরে কি হচ্ছে এখানে, এটা হচ্ছে টাইপ চেক ভেহিকেল। ওকে, হ্যাজ কার, এখন দেখতে পাচ্ছেন এইটা কিন্তু মানে ট্রু রিটার্ন করতেছে। সো আমরা এখানে কনস্ট্যান্ট দিয়েছিলাম, সো তখন কনস্ট্যান্ট দিলে তো হবে না, যেহেতু আমরা কন্ডিশনাল টাইপ দেখতেছি, তার মানে কি একটা টাইপ আর একটা টাইপের উপর ডিপেন্ড করতেছে কিনা সেটা আমাদের দেখতে হবে। সো আমরা এই টাইপ দিয়ে আমরা এই টাইপ বানাইতেছি, সো অবশ্যই এখানে টাইপ দিতে হবে, কনস্ট্যান্ট দিলে তো হবে না। সো এই জন্য আমরা এখানে একটা টাইপ দিলাম, এখানে বলে দিলাম যে এই যে হ্যাজ কার, এই হ্যাজ কারটা দেখো এই ভেহিকেল মানে কাজ চেক ভেহিকেল এই টাইপটার উপরে এক্সটেন্ড করে কিনা, ঠিক আছে। আমরা এখানে কিন্তু এক্সটেন্ড নামের কিওয়ার্ড দিয়ে সুন্দরভাবে কিন্তু বলে দিচ্ছি। যদি এক্সটেন্ড করে তাহলে বলবো হচ্ছে ট্রু, আদারওয়াইজ বলবো হচ্ছে ফলস। যদি আমরা এখন দেখেন কার দিছি, কার কি এটার ভিতরে আছে, হ্যাঁ আছে, তাহলে কি দিতেছে, তাহলে আমাদের ট্রু দিতেছে। বাট আমরা যদি এখানে দিতাম হচ্ছে ধরেন শিপ, শিপ কি আছে এটার ভিতরে, শিপ কিন্তু নাই। এখন যদি দেখি এখন কিন্তু আমাদের ফলস দিতেছে, ঠিক আছে। সেম ভাবে আমরা চাইলে এইভাবে হার্ড কোডেড না দিয়ে আমরা চাইলে কিন্তু একটা কি অফ অপারেটর দেখছিলাম প্রিভিয়াস ভিডিওতে, মনে আছে কি আপনাদের, যে একটা অবজেক্ট থেকে কিগুলাকে বাইর করার জন্য আমরা চাইলে কি অফ অপারেটর ইউজ করতে পারি। সো এই কি অফ অপারেটর ইউজ করে আমরা এই প্রত্যেকটা জিনিস এইভাবে ইউনিয়ন টাইপ আকারে নিয়ে আসতে পারি এখানে। সেক্ষেত্রে আমরা চাইলে কীভাবে ইউজ করতে পারি, কি অফ, এবং আমরা চাইলে সেই অবজেক্টের নামটা বলে দিতে পারি যে কোন অবজেক্টের উপর আমরা কিগুলাকে নিতে চাইতেছি। সো এই অবজেক্টের উপরে যে কিগুলা আছে সেই কিগুলাকে আমরা নিতে চাইতেছি, সেখানে বলতে পারি এই অবজেক্টটা। ওকে, তাহলেও দেখেন সেম রেজাল্ট কিন্তু আমাদের দিবে ফলস, কারণ তার ভিতরে কিন্তু শিপ নাই। বাট আমি যদি বলি যে প্লেন আছে কিনা, দেখো তো প্লেন আছে কিনা,
এখন যদি আমি হোভার করবো সে বলবো হচ্ছে ট্রু, অবশ্যই আছে, অবশ্যই তো আছে। এখানে দেখেন এই যে রিচ পার্সনের ভিতরে কিন্তু প্লেনটা কিন্তু আছে। তো এইভাবে চাইলে আমরা কন্ডিশনাল টাইপ ইজিলি ভাবে ইউজ করতে পারি। তো এই হচ্ছে টোটাল কন্ডিশনাল টাইপ। আশা করি সকলে বুঝতে পারছেন। এই জেনেরিক টাইপের ক্ষেত্রে সহজ একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম। আর জেনেরিক টাইপটা অত কঠিন না, বাট আপনাদের একটা জিনিস বুঝাই দিই, সেটা হচ্ছে ধরেন জেনেরিক টাইপ যখনই লিখতে যাবেন তখন কি করবেন, এইরকম আপনার একটা জেনেরিক নাম নেবেন, সেটা হয়তো বা যে কোনো একটা নাম নিতে পারেন এইখানে, বাট স্ট্যান্ডার্ড মানে আপনার কমিউনিটিতে ফলো করে হচ্ছে টি দিয়ে, মানে জেনেরিক যেখানে নেয় সেখানে টি দেয় আর কি। ওকে, সো নেওয়ার পর এই যে দেখেন আপনি যেইখান থেকে এটা কল করতেছেন, আমি কোন জায়গা দিয়ে কল করতেছি দেখেন এইখান থেকে কিন্তু কল করতেছি। সো ওইখান থেকে যে ভ্যালুটা পাস করতেছি এখানে কি প্লেন ভ্যালুটা পাস করতেছি, ঠিক আছে? ওই ভ্যালুটা এইখানে যাবে, এই টি এর ভিতরে যাবে, ঠিক আছে? এই টি থেকে এইখানে এই টিতে আসবে, ঠিক আছে? তাহলে এই টি এর মানটা কি এখন বর্তমানে এই যে প্লেন আমরা যেখান থেকে কল করছি সেই মানটাই তো এখানে যাবে, তাই না? সো এই মানটা এইটার কি করে এক্সটেন্ড করে কিনা দেখো তো, যে এই যে রিচ পার্সনের উপর, ঠিক আছে? রিচ পার্সনের ভিতরে এই প্ল্যানটা আছে কিনা, এটার ভিতরে কি আছে। যদি অন্য একটা ভ্যালু দিতাম সেটা এটার ভিতরে নাই, তাহলে সেটা কিন্তু আমাদের মানে এই কন্ডিশনটা ফুলফিল করতো না। সাপোজ আমরা যদি এখানে যদি কি দিতাম, যদি শিফট দিতাম, তাহলে কিন্তু কন্ডিশনটা ফুলফিল করতেছে না, কারণ সে এইখানে শিফট আসতেছে, এটি এর ভিতরে কি শিফট আসতেছে, এখান থেকে কল করার পরে চেক ভেহিকল কল করার পরে এই জেনেরিক টাইপের ভিতরে আমরা শিফটটা দিয়ে দিতেছি, এখানে শিফটটা যাইতেছে এবং এইখানে টি এর মানটা হইতেছে শিফট, এবং সেটা এক্সটেন্ড করতেছে কিসের উপরে, রিচ পার্সনের উপরে। এই রিচ পার্সনের ভিতরে কি কোনো শিপ নামের কোনো কি আছে, কি ভ্যালু পেয়ার কোনো আছে নাই, কিন্তু প্রপার্টি নাই কিন্তু, যার কারণে সেই কন্ডিশনটা ফুলফিল করবে না, সে আমাকে পরবর্তীতে কন্ডিশনে মানে দিয়ে দিবে, সে ফলস ভ্যালু রিটার্ন করবে। দেখেন এখানে কিন্তু ফলস ভ্যালু রিটার্ন করতেছে। খুবই সিম্পল, খুবই ইজি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে কিন্তু আপনারা এই জেনেরিক টাইপটা প্লাস হচ্ছে কন্ডিশনাল টাইপটা বুঝে ফেলতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।